আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছেন। চলে এসেছি আরও একটি নতুন দিনে। তো যথারীতি আমার একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়, তো আজকে একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে। তো ঠাকুর ঘরে চলে এসেছি আমি। দেখাচ্ছি ঠাকুরের, দেখুন পুজো হয়ে গেছে অলরেডি। যতক্ষণে আমি ঠাকুর ঘরে এসেছি ততক্ষণে দেখছি এসে পুজো কমপ্লিট। মিষ্টি ভোগ ফোগ যা দেওয়া ছিল সব কমপ্লিট। সকালে জলখাবার খাওয়া হচ্ছে অলরেডি। দেখাবো জলখাবারে কি হয়েছে। আজকে সাদা আলু তরকারি আর রুটি হয়েছে, আর সঙ্গে ঠাকুরের ভোগে মিষ্টি দেওয়া হয়েছিল, সে একটা করে মিষ্টি গেছে, সবাই খেয়েছে মিষ্টি। তো এরপরে দুপুরে রান্না হবে। আজকে একটু মাছ রাখা হয়েছে, পাবদা মাছ রাখা হয়েছে। তো আজকে পাবদা মাছের একটা রেসিপি হবে, সেটা সবাই। জয় মা বচনকালী। দেখুন মা বচনকালীর নিত্য পুজো কমপ্লিট। ঘরে দেবীর নিত্য পুজো কমপ্লিট হয়ে গেছে। গলায় মালা রয়েছে। এখানে এই যে একজন দেবীকে ফুল দিয়ে গেছে, জবার মালা দিয়ে গেছে, দেবীর পায়ে রাখানো হয়েছে। এটা সন্ধ্যাবেলায় পরিয়ে দেওয়া হবে, সন্ধ্যা আরতির সময়। এই যে ঘটে ফুল পড়ে গেছে, দেখুন এই যে নিত্য পুজো কমপ্লিট হয়ে গেছে। এখানে সমস্ত ফুল টুল দিয়ে এখানে ভোগ দেওয়া হয়েছিল, মিষ্টি ভোগ, সকালের মিষ্টি ভোগ দেওয়া হয়েছিল। তো সেইগুলো তুলে নেওয়া হয়েছে। এই যে শুধুমাত্র গোপালের ভোগটা রাখা আছে এখানে। গোপাল যেহেতু সব থেকে ছোট সন্তানের মতো হয় আমাদের কাছে, তাকে সন্তান স্নেহে দেখতে হয়, বা তাকে সন্তানের মতো করে পুজো করতে হয়। তাকে যেমন চারবেলা আমরা খাই, তাকেও খেতে দিতে হয়। তো তার যে ভোগের পাত্রটা, সেটা যেন কখনো খালি না থাকে। এখানে সবসময় মিষ্টি হোক, মাখন হোক, বা কিছু না কিছু মিষ্টান্ন বা পায়েস তার সামনে রাখবেন। কারণ সে যেহেতু ছোট মানুষ, দাদামণি মহারাজ বলে সে অল্প অল্প করে খায়, খেতে চায়। তো তার সামনে খালি রাখাটা ঠিক নয়। তো এই জন্য আমরা রেখে দিই এটা। শুধুমাত্র গোপালের ভোগের থালা বাদে বাদবাকি সব দেবদেবীর ভোগের থালাটা নিয়ে নিই। লক্ষ্মীনারায়ণের পুজো হয়ে গেছে, যে লক্ষ্মীর ঘটে ফুল পড়ে গেছে, দেখুন লক্ষ্মীর ঘটে ফুল পড়ে গেছে। আমি একদিন আপনাদেরকে না পুরো সকাল সকাল উঠে এই কী করে পুজো হয়, পুরো ঘরোয়া নিত্য পদ্ধতিতে, অবশ্যই নিত্য পুজো যেটা হয় সেটা একদিন আপনাদেরকে দেখাবো আমি। এখানে দুর্গারও পুজো হয়ে গেছে, তো দাদারা পুজো করে চলে গেছে। তো এবার সকালে ব্রেকফাস্টটা দেখিয়ে দিই চলুন আপনাদেরকে। তারপরে যেরকম বললাম কিচেনের দিকে যাব একটু। মাছ রাখা হয়েছে, তো মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। আজকে দেখুন সকালে জলখাবার হয়ে গেছে। সকালে জলখাবার এই সাদা আলুর তরকারি রুটি দিয়ে, আর সঙ্গে একটা মিষ্টি রয়েছে। তো এই দিয়ে হালকা করে জলখাবার আমাদের সকালে হয়ে গেল। এরপরে দুপুরে রান্নাতে আজকে অনেক কিছু হচ্ছে। এই যে আমি কিচেনে চলে এসেছি। তো সকালে জলখাবারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। সাদা আলু তরকারি রুটি আর সঙ্গে একটা করে ভোগের মিষ্টি ছিল। তো আমি কিচেনে দাঁড়িয়ে আছি। এখন মাছ রাখা হয়েছে আজকে পাবদা মাছ, সেটা একটু ধুয়ে নেব। পাবদা মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এটাকে ভেজে আজকে পাবদা মাছের কী রেসিপি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। এখনও ডিসাইড করে ওঠা হয়ে ওঠেনি আর কি। মানে এটা সর্ষে বাটা দিয়ে হবে নাকি পেঁয়াজ রসুন দিয়ে হবে, কি দিয়ে হবে সেটা এখন ডিসাইড হয়ে ওঠেনি। দাদামণি মহারাজ আসলে পরে সেটা ডিসাইড হবে কি দিয়ে হবে। আর ভাত আর সঙ্গে যদি ডাল, হয়তো ডাল থাকছে। তো এই টুকটাক যেরকম আমরা দুপুরে সাধারণ খাবার খাই সেরকমই হবে। তো আজকের রেসিপিটা ওই জন্য আপনাদের সাথে শেয়ার করবো। আমি মাছটাকে ফার্স্টে ধুয়ে নেব, ধুয়ে নুন হলুদ মাখিয়ে। দেখুন নরেন
আমাদের বাগানে চলে এসেছে। এটা হচ্ছে আমার মা ভবতারিণীর বাগান। এখানে আমাদের ব্যালকনিতে অনেক রকমের গাছ আছে, অনেক জবা গাছ আছে। সেগুলো আমরা শনি রোববার দিনকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। এখানে দেখুন খুব গুরুত্বপূর্ণ গাছ আছে। এখানে তুলসীতলা, এটা কারণ ফ্ল্যাট বাড়ি বুঝতেই পারছেন, এক জায়গাতেই সব করতে হয়। অনেক গাছ, মাধবী লতা থেকে শুরু করে পুদিনা গাছ থেকে শুরু করে কারি পাতা, কাগজি ফুল গাছ যেটাকে বোগেনভেলিয়া বলে, অনেক রকমের, প্রায় 4-5 রকমের বোগেনভেলিয়া আছে আমার। দেখুন জবা হয়ে আছে, ডালিম গাছ আছে, হ্যাঁ প্রচুর গাছ, পুদিনা গাছ, লেমন গ্রাস আছে কোনায়, অনেক মূল্যবান গাছও আছে। সব কাটিং হয় এই সময়। শনি রোববার দিনটা একটু দেখি আমরা এগুলো। মানি প্ল্যান্ট গাছটাকে ছাটিং করা হচ্ছে। একটা জিনিস বলে রাখি যে কখনোই এই মানি প্ল্যান্ট গাছের ডাল নিচের দিকে নামতে দেবেন না। যখনই দেখবেন যে মানি প্ল্যান্ট গাছের ডাল নিচের দিকে নেমে যাচ্ছে, হয় ছেটে দেবেন, নয় উপরে তুলে দেবেন। আর অবশ্যই ঠিক দেখবেন যে ঠিক আছে কিনা, উপরের দিকে সব ডাল আছে কিনা। আর পাশে আছে আমার ট্রি অফ ফরচুন, স্বামী গাছ, তার পাশে তুলসী মাতার গাছ, তার পাশে মানি প্ল্যান্ট গাছ। তো ঈশান কোণ বলে 3টে গাছকে আমি এক কোণে রেখেছি। আজকে শনিবার, এখানে পাঁচালি পড়েন আমার 80 বছরের মা, ওইটুকুই তিনি করেন পুজোটা আমরা করি, ওনার পুজো উনি করে নেন, হরির লুক দেন আজকে। তাই নরেন সেখানে গাছগুলোকে সব ঠিকঠাক করছে, কেটে কুটে নোংরা পড়ে ফেলছে। চলুন রান্নার দিকে যাবো। তেল চড়িয়ে এসেছি, ওখানে মাছটা ভেজে নিই, পাবদা মাছ। কি করে পুরুষের সংসার এই গরম জলের মধ্যে এখন হাত ঢুকিয়ে দিচ্ছি আমি, কোনো অসুবিধা হয় না, অভ্যাস হয়ে গেছে এখন। পুরুষরা কি না করতে পারে, মানে নারীরা কি না করতে পারে, আমি বলছি পুরুষরা কি না করতে পারে। দেখুন, দেখেছেন উঠন্ত গরম জল, কিন্তু এই দেখুন এটা ভিজিয়ে রাখবো, দেখবেন এটার কালার চেঞ্জ হয়ে যাবে। এটা কিছুক্ষণ এখন ভেজানো থাকবে। আমি চলে এসেছি নয়নের দাদামণি মহারাজ। দেখুন এখন পাবদা মাছ ভাজা হচ্ছে, ভীষণ বিপজ্জনক মাছ একটা আমার কাছে মনে হয়, কারণ ভীষণ ফাটাফাটি হয়। আর এদিকে দেখুন ফুলকপি রান্না চলছে, ভাপে করে দিয়েছিলাম, ভেজে দিয়েছিলাম এই ফুলকপি আলুটাকে তেলে। এবার একটু কষাবো, ভেজে নেবো। দুদিকে দুরকম রান্না, আমি একটা রান্না একটা করতে পারি না। আমি দুটো কড়াইতে দুটো চাপি রান্না করতে অভ্যস্ত। কখনো 3টে রান্না আমি একসঙ্গে করি। এই মাছগুলো ভেজে উঠিয়ে রাখছি। যে বাগানের কাজ করতে করতে মোটামুটি শেষ হয়েছে বাগানের কাজ। একটু কিচেনের দিকে আসলাম ক্যামেরাটা একটু ধরতে। দেখুন একদিকে অলরেডি দাদামণি মহারাজ বলে দিয়েছে ফুলকপি, আর এদিকে পাবদা মাছ ভাজা হচ্ছে। আর এখানে টোটাল প্রিপারেশনটা গোছানো রয়েছে। এখানে যে মাছে নুন হলুদ মাখানো ভেজে রাখা হচ্ছে এইখানটায়। টমেটো বীজ ছাড়িয়ে কেটে রাখা আছে ডুবো করে। এখানে আছে এটা আলু সেদ্ধ করে রাখা, ধনেপাতা কুচি আছে, এটা কি আদা বাটা মনে হয়, আদা বাটা। এখানটায় রয়েছে যে পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর লঙ্কা বাটা। আর এখানে নুন হলুদ তেল যা রয়েছে যেটা প্রয়োজন মশলা। তো এই হচ্ছে আজকে দুপুরের পদ হচ্ছে পাবদা মাছ আর ফুলকপির আলু দিয়ে রসা হচ্ছে, এইটুকু শিওর। আর এরপরে কি হচ্ছে সেটা আমি জানি না, যদি হয় তাহলে আপনাদের দেখাবো। আর এখানটা দেখুন নারকেল কোচানো হচ্ছে। এই নারকেলটা মোস্ট প্রবাবলি ফুলকপিতে দেওয়া হবে, তাই তো? এই নারকেলটা ভেজে ফুলকপিতে দেওয়া হবে। তো নতুন খুব টেস্ট হবে। সাধারণত নারকেল দিলে রান্নার স্বাদ অন্যরকম হয়, টেস্ট বেড়েও যায়। তো এই যে কোচানো চলছে নারকেলটা, তো দিয়ে ফুলকপি দিয়ে বেশ ওই যে ফুলকপি আলু রসাটা হচ্ছে তার মধ্যে ভেজে দিয়ে দেওয়া হবে, দারুণ ফ্লেভার উঠবে। এই যে এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আর এই যে আজকে ফ্ল্যাশ আলো জ্বালতে হলো, কারণ আকাশটা সকাল থেকে মেঘলা আজকে, তো ওই জন্য একটু ফ্ল্যাশ জ্বালতে হলো, একটু লাইট কমের জন্য।
দিনের বেলা তো লাইট ফ্ল্যাশ জ্বালতে হয়েছে। তো এখানে দেখুন টমেটো দিয়ে দেওয়া হয়েছে, পেঁয়াজ রসুনের পেস্ট, একটু ধনে পাতা দিয়ে, প্রয়োজন মতো নুন, হলুদ, চিনি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলা কষানো হয়ে গেছে। আর এদিকে এই যে নারকেলটাকে ভেজে নেওয়া হয়েছে, নারকেল ভাজা কমপ্লিট। এই যে দেখুন এখানে টমেটো দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, ধনে পাতা দিয়ে যে মশলাটা কষানো ছিল ওর মধ্যে নারকেলের কুচিগুলো দিয়ে দেওয়া হয়েছে, এই ভেজে রাখা নারকেলের কুচিগুলো। এইটা হচ্ছে এই ফুলকপির মশলাটা, যেটা ফুলকপি আলু রসাটা হবে, সেই মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে। একটু জল দেওয়া হয়েছে সামান্য, দেখুন এই জলীয় ব্যাপারটা আছে। এই যে আরেকটু প্রয়োজন মতো জল দিয়ে দেওয়া হলো, মানে পুরো মশলা কিন্তু কষানো হয়ে গেছে। অল্প জল দিয়ে যেরকমভাবে নর্মালি কষানো হয় সেরকম জল দিয়ে কষিয়ে এবার আরও একটু জল দিয়ে দেওয়া হলো। আর এই দিকে বসিয়ে দেওয়া হয়েছে মাছের ঝোল। তো এখানটা তো সিমিলারলি এই পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিয়ে, একটু ধনে পাতা দিয়ে, জিরা গুঁড়ো দিয়ে কষিয়ে নেওয়া হয়েছে মশলাটাকে। তার মধ্যে একটু জল দিয়ে দেওয়া হয়েছে। এইবার এটা ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেওয়া হবে। এই মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, ফুটে গেছে অলরেডি, এই জন্য মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। সমস্ত মাছগুলো চলে গেছে ঝোলে। কড়াইটাকে এইভাবে নাড়ানোর কারণ হচ্ছে পাবদা মাছ ঝুলে গেলে নরম হয়ে যাবে। তো এটা খুন্তি দিয়ে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। তো সেই রিস্কটা না নেবার জন্যই এইভাবে কড়াইটা ধরে নাড়িয়ে দেওয়া হলো। ঝোলগুলো সমস্ত মাছের মধ্যে চলেও যাবে। একটু ঝোলের স্বাদ নিয়ে দেখা হবে সমস্ত কিছু ঠিক আছে কিনা, ঠিক থাকলে নামিয়ে দেওয়া হবে। দেখুন অলরেডি ঝোলটা ফুটে গেছে, ঝোল ফুটছে না। আর এদিকে ফুলকপির ঝোলও প্রায় তৈরি, ফুটে গেছে অলরেডি, জল দেওয়ার পরে যে ফুটে গেছে। এটাতে একটু নুন অ্যাড করার দরকার ছিল, তাই নুন দিয়ে দেওয়া হলো। এই সামান্য নুন, যতটুকু দরকার ছিল নুন দিয়ে দেওয়া হলো প্রয়োজন মতো। আর প্রয়োজন মতো দিয়ে দেওয়া হলো চিনি। ব্যাপারটা হচ্ছে ঝোলের মধ্যে দেওয়া হলো, ভালো করে খেয়াল করবেন। দাদামণি মহারাজ কিন্তু ঝোলের মধ্যে দিল, মাছের উপর দিল না, কারণ ঝোলের টেস্টটা যাতে মিশে যায়। এই যে নুনগুলো, যে চিনিগুলো দিচ্ছে সব কিছু ঝোলের মধ্যে দিচ্ছে কিন্তু, যাতে পুরো ব্যাপারটা মিশে যায় ঝোলের মধ্যে। আর দিয়ে দেওয়া হলো একটু শাহি গরম মশলা। মানে শাহি গরম মশলা অ্যাড করা হয়ে গেছে মানে রান্না কমপ্লিট। এটা হচ্ছে তার সিগন্যাল। এই যে নাড়িয়ে নেওয়া হবে এবার। কমপ্লিট মাছের ঝোল, দেখুন ফাইনাল লুক। এটাকে নামিয়ে নেওয়া হবে এখন। আর এখানে এই যে ফুটে গেছে ঝোলটা, এখানে একটু পরেই ভেজে রাখা ফুলকপি আলুগুলোকে দিয়ে দেওয়া হবে। দিলে এটাও পদটা তৈরি হয়ে যাবে। তো সার্ভিং বলে নামিয়ে নেবো এক এক করে দুটো পদই। আর বেশ কিছু পুরনো রেসিপি আছে আমাদের, করা হয়েছিল আগের চ্যানেলটিতে করা হয়েছিল। তো সেই রেসিপিগুলোকে ছাড়া হয়নি, তো ভাবছি সেই রেসিপিগুলোকে আরেকবার আপনাদের সাথে শেয়ার করে নেবো। এই যে ফুলকপিগুলো দিয়ে দেওয়া হলো, ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে এবার নাড়িয়ে নেওয়া হলো। বড় বড় দুখানা ফুলকপি, হ্যাঁ দেখতেই পাচ্ছি অনেকটা ফুলকপি, কিন্তু বেশ বড় বড় দুটো ফুলকপি। বিরাট কড়াইটাই বোঝা যাচ্ছে না ভেতর। কড়াইটা বড়, দেখুন এটা প্রায় 5 থেকে 6 কিলো, 6 কিলোর বেশি হবে না কি মুরগির মাংস? হ্যাঁ 5 কিলো তো হবে, 5 কিলোর বেশি। আলু ফালু দিয়ে এত বড় কড়াই, হ্যাঁ যদি আলু 6 কিলো হয়ে যাবে আলু ফালু দিয়ে। এতটাই বড় কড়াই, 6-7 কিলো মোটামুটি। আমি মানে দেখেছি আমরা করে, মানে 14 থেকে 15 জনের রান্না এখানটায় খুব 12 নম্বর কষে গেলে হয়ে যাবে। 12 নম্বর বেশি, এটা 12 নম্বর কড়াই। হ্যাঁ যেটা বলছে তাহলে 12 নম্বর কড়াই হলো। আমি বেশি জানি, আমার রান্না কিনেছে যেহেতু উনি মহারাজ, তাহলে কিনেছে বলেই বলতে পারলো এটা 12 নম্বর কড়াই। তো আপনাদের আইডিয়া আছে তাহলে 12 নম্বর কড়াই কতটা বড় হতে পারে। ওই জন্য ফুলকপির পরিমাণটা হয়তো একটু কম দেখাতে পারে, কারণ ঘরে মেম্বার সংখ্যা কম, ওই জন্য এতটুকুতেই হয়ে যাবে। এই দেখুন মাছ কমপ্লিট, মাছের ঝোল কমপ্লিট। এটাকে সার্ভিং বলে এবার তুলে নেওয়া হচ্ছে। এই মাছ ভীষণ নরম হয়, খুব সাবধানে। দেখেছেন আমি কীভাবে একবারে তুলেছি, এই দেখুন, এই দেখুন কি সুন্দর মাছগুলো একবারে চলে এসেছে।
এবার জাস্ট আমি ঢেলে দেবো। দেখুন সার্ভিং বলে কিন্তু ঢালা কমপ্লিট। খেয়াল করেছেন কিনা জানি না, সমস্ত মাছগুলো কিন্তু দয়ামণি মহারাজ একবারে তুলেছে যাতে ভেঙে না যায়। আর গার্নিশ করে নিল একটুখানি ধনেপাতা কুচি দিয়ে। ব্যাস একটা পদ রেডি হয়ে গেছে। আর ফুলকপির পত্র এক্ষুনি নামলো বলে এই দেখুন হয়ে গেল। তাহলে পাবদা মাছের ঝোল কমপ্লিট আমাদের। এই যে দেখুন উপরে কিন্তু এই যে যেটা দেয়া হচ্ছে মশলাটা, সেটা কিন্তু জিরে গুঁড়ো। এর স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু ভেজে গুঁড়ো করা। তো ভাজা মশলার একটা সেন্ট আসবে, এবং শুধু সেন্ট না, এর স্বাদটাকেও বাড়িয়ে দেবে। দেখুন ঝোলের মধ্যে একটু দিয়ে দেওয়া হলো। তো এই হচ্ছে পাবদা মাছের যে ঝোলটা রান্না হচ্ছে তার ফাইনাল লুক। এই হচ্ছে পাবদা মাছের ঝোল হয়েছে। তো দুপুরের একটা পদ কমপ্লিট, আর একটা পদ নাবছে। এরপরে ভাত হয়ে যাবে, ভাতের পরে ভাত করা হবে। ভাতটাকে গরম গরম, ঠান্ডা পড়ে গেছে, একটু গরম গরম খেতেই ভালো লাগে। তো ভাতটা করে ভাত দিয়ে আজকে দুপুরের এই মেনুগুলোকে সার্ভ করে খাওয়া হবে। এই যে দেখুন ফুলকপির ঝোল ফুটে গেছে, মানে ফুলকপি রেডি হয়ে গেছে। আর কিছু এখানে করার নেই, সমস্ত কিছু দেওয়া হয়েছে, সমস্ত দেওয়া রয়েছে। এখানে এক্সট্রা করে আর কিছু করার নেই। এটাকে আমি সার্ভিং বলে ঢেলে নেব। ঢেলে নিয়ে এবার আমি ভাতটাকে বসিয়ে দেবো। ভাতটা এখনও হয়নি, দেরি হয়ে গেল আজকে ভাতটা করতে। এই দেখুন বন্ধুরা, দুপুরের খাবারের যে লাঞ্চের পুরো মেনুটা তৈরি হয়ে গেছে। দুটো পদ যেরকম বলেছিলাম, এই যে এদিকে পাবদা মাছ আর এদিকে আপনার ফুলকপি আলু দিয়ে ঝোল। তো দুপুরের পদ কমপ্লিট। এবার একটু স্যালাড কুচিয়ে নেব শশা দিয়ে, শুধুমাত্র শশা দিয়ে আজকে স্যালাডটা একটু কুচিয়ে নেবো, স্যালাড বানিয়ে নেব। ভাতটা গরম গরম বসিয়ে দেবো, বসিয়ে দিয়েছি অলরেডি, ভাতটা বসিয়ে দিয়েছি। নাবলেই আমাদের দুপুরের খাবারটা রেডি হয়ে যাবে। তো দুপুরে খেয়ে দিয়ে আজকে আপনাদের সন্ধ্যা আরতিটা একটু দেখাবো। ইচ্ছা আছে যে কমপ্লিট সন্ধ্যা আরতিটা একটু দেখাবো, যদি পারি তাহলে দেখাবো। কারণ ঢাক বাজাতে হয় একজনকে কাঁসর ঘন্টা বাজাতে হয়, তো সবাই মোটামুটি ব্যস্ত থাকে। তো যদি আমি সেরকমভাবে সেট করতে পারি তো আপনাদেরকে আজকে ইচ্ছা আছে দেবীর মায়ের আরতিটা কি করে হয়, তো সেটা সম্পূর্ণ আরতিটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এই যে দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে, এই খাওয়া হচ্ছে। এই আলুগুলো সেদ্ধ রাখা ছিল, এগুলো দিয়ে কোনো পদ রান্না হয়নি, তাই ফ্রাই করে দিলাম একটু, এটা দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। এই যে স্যালাডের শশা কুচি আছে, বিট লবণ, আর দুটো পদ তো আপনাদের দেখিয়ে দিয়েছি, ফুলকপি আর মাছের ঝোল। এরপরে আমি দিয়ে দেবো। দিয়ে আজকে আমাদের লাঞ্চটা কমপ্লিট হওয়ার পরে ইচ্ছা আছে আপনাদের একটু সন্ধ্যা আরতিটা দেখাবো। এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। তো এখন আরতির তোড়জোড় হচ্ছে, আরতি শুরু হবে একটু পরে। তো আপনাদেরকে বলেছিলাম যদি পারি তাহলে আরতিটা দেখাবো। কারণ এই পিছনে দেবী রয়েছে দেখতেই পাচ্ছেন। তো দেখছি ঢাকও বাজাতে হবে একজনকে, একজন কাঁসর বাজাবে, একজন শঙ্খ বাজাবে। তো যদি ম্যানেজ করতে পারি আমি তাহলে পুরো আরতিটাই আজকে দেখাবো, কী করে আরতিটা হয় আর কি, মানে সম্পূর্ণ আরতিটা দেখাবো আর কি। আর যদি পসিবল হয় না হয় তাহলে আমি আপনাকে অল্প অল্প করে দেখাবো।
भक्ताय नमो श्रीनो वत्स प्रवक्ष्यामि यथास्तोत्रं महाफलम् ज्ञापतेन शततं भक्ता शैव विष्णुवल्लभ मृत्युर्व्याधि भयं तस्य नास्ति किञ्चित् कलौ युगे अपुत्रा लभते पुत्रं त्रिपक्षं सवनं यदि लोकाशो बन्धनान्मुक्ति विप्रवक्त्रात् सुतं यदि मृतवत्सा जीवो वत्सा षण्मासं सवनं यदि नौकायां सङ्कटे युद्धे पठनाजयो माब्रूयात् लिखित्या स्थापयेत् गृहे नामी चौरभयं क्वचित् राजस्थाने जयी नितां प्रसन्ना सर्वदेवता ॐ ह्रीं ब्रह्माणि ब्रह्मलोके च वैकुण्ठे सर्वमङ्गला इन्द्राणी अमरावता अम्बिका करुणालये जमालये कालरूपा कुबेर भवने शुभा महानन्दाग्निगणे च वायुवेगमृगवाहिनी नैऋतां रक्तदन्ता च ऐशानां शूलधारिणी पाताले वैष्णवी रूपा सिंहाले देवमोहिनी षोडशा च मणिद्वीपे लङ्कायां भद्रकालिका रामेश्वरी सेतुबन्धे विमला पुरुषोत्तमे विरजा मृगेशे च कामाख्या नीलपर्वते कालिका बङ्गदेशे च अयोध्यायां माहेश्वरी वाराणस्यान्नपूर्णा गया क्षेत्रे गयेश्वरी कुरुक्षेत्रे भद्रकाली ब्रजे कात्यायनी परा द्वारकायां महामाया मथुरायां सुरेश्वरी कुलातं सर्वभूतानां विरातं सागरस्य च नवमी शुक्लपक्षस्य कृष्णाष्टकादशी परा दक्षस्य दुहिता देवी दक्षयज्ञविनाशिनी रामस्य जानकी तमिहि रावणध्वंसकारिणी चण्डमुण्डवधे देवी रक्तबीज विनाशिनी निशुम्भ शुम्भमथनी मधुकैटभघातिनी विष्णुभक्ति प्रदा दुर्गा सुखदा मोक्षदा सदा आद्यास्तावाङ्गमिदां पूर्णां जापठेत शततं नरो सर्वजरो भयं नश्यात् सर्वव्याधि विनाशनं कोटितीर्थफलं तस्य लभते नात्र संशयः जयामे जागृत पातु विजया पातु पृष्ठतः नारायणी शेष देशे सर्वांगे सिंहवाहिनी शिवदूते उग्रचण्डा प्रत्यङ्गे परमेश्वरी
विशालाक्षी महामाया कौमारी शंखिनी शिवा चक्रिणी जयदात्री च रणमत्ता रणप्रिया दुर्गा जयन्ती काली च भद्रकाली महोदरी नारसिंही च वराही सिद्धिदात्री सुखप्रदा भयंकरी महारौद्री महाभय विनाशिनी इति ब्रह्मजामने ब्रह्मनारदे संवादे अतः स्तोत्रं समाप्तम् ॐ तत्सत् ॐ तत्सत् ॐ तत्सत्।